আসসালামু আলাইকুম। অর্চিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ডিসেম্বর মাস, বাচ্চাদের পরীক্ষা শেষ, তাই বাবার বাড়িতে বেড়াতে চলে গেলাম। এই তো বাড়িতে পৌঁছাতেই আমার ভাগনা ভাগ্নি আমাকে ওয়েলকাম করার জন্য জড়িয়ে ধরেছে। এবার আমার বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছে। সবার ক্ষুধা লেগেছে, তারপরও সবাই আমার অপেক্ষায় বসে আছে। সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিলাম। এই সময়টা আমার কাছে খুব ভালো লাগে। এটা শুধু খাওয়া দাওয়ার সময় নয়, একটা পরিবারের মেলবন্ধনের সময়। আমরা ভাই বোনেরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া, গল্প গুজব, হাসি ঠাট্টা সবই করি। মাসখানেক আগে আমার ছোট ভাইয়ের চিকিৎসার জন্য আমার বড় বোন, বড় ভাগনা ভাগ্নি, আমার ছোট ভাই সবাই ইন্ডিয়ায় গিয়েছিল। ইন্ডিয়ার হায়দ্রাবাদে আমার ছোট ভাইয়ের দুটো অপারেশনই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমার ভাই এখন সুস্থ আছে। চিকিৎসা শেষে আসার সময় আমার বড় বোন আমাদের জন্য অনেক 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 গিফট নিয়ে এসেছে। আমার মা সমতুল্য বড় বোন, সে আমাদেরকে যতই দিক তারপরও তার মন ভরে না। এই যে লাগেজ ভর্তি করে আমাদের জন্য জিনিসপত্র নিয়ে এসেছে। আমার ভাই সুস্থ হয়ে দেশে ফিরেছে 2 সপ্তাহ হয়ে গেছে, তবুও লাগেজটা এভাবেই রেখে দিয়েছে যেন আমি যে দেখে খুলে খুশি হই। আসলে আমাদের পরিবারের কেউ বিদেশে থাকে না তো। অনেককেই দেখেছি পরিবারের কেউ বিদেশ থেকে আসলে লাগেজ ভর্তি করে জিনিসপত্র নিয়ে আসে, সেগুলো খুলে দেখে ভালো লাগে। আজ সেই ভালো লাগাটা আমারও কাজ করছিল। আমরা সবাই মিলে বসে এই সব জিনিসপত্রগুলো দেখছিলাম। আমি বের করছিলাম আর আমার আপা বলছিল, এটা অর্চির জন্য, এটা আলভির জন্য, এটা আমার জন্য, এটা আমিরার জন্য। এভাবে সকলের জন্যই আমার আপা কিছু না কিছু নিয়ে এসেছে। আমি তো পুরো ঘরের জিনিসপত্র বিছিয়ে একেবারে মেলা বসিয়ে দিয়েছি। চকলেটগুলো বের করার সাথে সাথেই শুরু হয়ে গেছে হাতাহাতি। যে যে যার যার ভাগেরটা নিয়ে নিচ্ছে। এইভাবে লাগেজের জিনিসপত্র দেখে আবার গুছিয়ে রাখতে রাখতে সন্ধ্যা হয়ে গেল। এরই মধ্যে আমার ভাইয়ের ছেলে মেয়েরা এসে বসে আছে। ফুফু র্যাকেট খেলতে চলো। মাগরিবের নামাজ আদায় করে হালকা চা নাস্তা খেয়ে ওদের সঙ্গে চলে গেলাম র্যাকেট খেলতে। আমার বাবার বাড়িটা যেহেতু শহরে, তাই খোলা জায়গা নেই। এখানের ছেলে মেয়েরা বেশিরভাগই রাস্তায় র্যাকেট খেলে। আমরাও ছোটবেলায় এভাবে রাস্তায় রোড লাইটের আলোতে খেলতাম। আজ অনেক দিন পরে আমার ছেলে মেয়ে, ভাইপো ভাইজি, ছোট বোন সবাই মিলে র্যাকেট খেললাম। বাবার বাড়িতে এভাবে আনন্দে দিন কাটাচ্ছি। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।